আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেন ইয়াদিনু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইনসাফ কার গুণ বলেন? আল্লাহর গুণ। ইনসাফ কার গুণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনসাফ এটা মানুষের গুণ তো আছে। সর্বপ্রথম আমার থেকে শুরু করি, ইনসাফ হলো এমন একটা বিধান যে বিধান আমি স্বয়ং আল্লাহ তাআলার গুণ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি ইনসাফগার, আমি তোমাদেরকে অর্ডার করতেছি তোমরাও ইনসাফ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু আল্লাহর গুণ এমন নয়। আল্লাহ বলছেন পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছে সমস্ত নবী এবং রাসূলদেরকে আমি আদেশ করেছি তোমরাও ইনসাফ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরা আল হাদীদ এর 25 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, অবশ্যই অবশ্যই আমি পৃথিবীতে অনেক রাসূল প্রেরণ করেছি। তাদেরকে শুধু প্রেরণ করেছি এমন নয়, বিল বাইয়িনাত তাদেরকে সুস্পষ্ট বিধান দিয়ে তাদের কিতাব দিয়ে আমি তাদেরকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, তাদের সাথে কিতাব ছিল। কিতাবে কি লেখা ছিল জেনে রাখো। ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত, কিতাবের মধ্যে একটা বিধান ছিল তোমরা সমাজের ভিতরে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। ওয়াল মিজান, তোমাদেরকে একটা মাপকাঠি দিলাম যে মাপকাঠি দিয়ে তোমরা জান্নাত চিনবে, জাহান্নাম চিনবে, সত্য চিনবে, মিথ্যা চিনবে। কার কথা বলেন? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? লিয়াকুমান নাসু বিল কিসত, এমন একটা মাপকাঠি তোমাদেরকে দিলাম যেন মানুষরা সমাজের ভিতরে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নিজেরও গুণ ইনসাফ প্রতিষ্ঠা করা, এবং সমস্ত নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সমাজে কি প্রতিষ্ঠা করো? ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন সমস্ত নবী রাসূলদের মধ্যে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী কে বলেন? আমাদের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে শেষ এবং শ্রেষ্ঠ নবী। কথা বলেন ঠিক কিনা? এখন একটা গ্রুপ আছে না, কাদিয়ানী, নাম শুনছেন আপনারা? তারা বলছে যে নবী শেষ নবী না, গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি নাকি শেষ নবী। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যারা বলবে, যারা মানবে, যারা অনুসরণ করবে তারাও কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার গুণ হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, সমস্ত নবীদের গুণ হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী যিনি, শেষ নবী যিনি, তিনারও গুণ হলো সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পবিত্র কুরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল নিজে বলতেছেন আমার ব্যাপারে। রাসূল বলেন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আল্লাহু আকবার। রাসূল বলেছেন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। আমি রাসূল আদিষ্ট হয়েছি, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, কারণ আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। কার কথা?
আল্লাহ বলেছেন। আমি প্রাথমিকভাবে কোরআন কারীম থেকে কয়েকটি আয়াত পেশ করে আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে ইনসাফ এটা আমাদের দরকার আছে না নাই। ইনসাফ সর্বপ্রথম বলছেন আমি অর্ডার করছি আল্লাহ, এটা আমার গুণ, আমি কিয়ামতের ময়দানে ইনসাফ প্রতিষ্ঠা করব। সমস্ত নবীদেরকে রাসূলদেরকে আমি বলেছি তোমরাও ইনসাফ প্রতিষ্ঠা করো, মানুষকে জানায় দাও ইনসাফ অনুযায়ী তোমরা জীবন যাপন করো। শুধু সমস্ত নবী এবং রাসূল নয়, যিনি শেষ এবং শ্রেষ্ঠ নবী তাকেও বলেছি, এবং নবী তিনি নিজেও বলেছেন আল্লাহ আমাকে আদেশ করেছেন ইনসাফ প্রতিষ্ঠা করো, কারণ ইনসাফ ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হাদিস থেকে আমরা শুনি, এতক্ষণ কোরআন থেকে আমরা জানতে পারলাম ইনসাফ দরকার আছে। ইনসাফ দরকার আছে না? হাদিস থেকে শুনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলেছেন ইনসাফ প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। শুধু এটা মুখের কথা ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের ভিতরে ইনসাফ কেমন হতে হবে এবং ব্যক্তিগত জীবনে ইনসাফ কেমন হতে হবে এটা রাসূল নিজে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস থেকে একটা ঘটনা আপনাদেরকে শোনাই। রাষ্ট্রীয়ভাবে রাসূলের ইনসাফ কেমন ছিল দেখেন। আরবের একটা গোত্র নাম হলো, একটা বংশের নাম হলো কুরাইশ বংশ। বংশের নাম কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই কুরাইশ বংশের একটা গোত্রের নাম হলো খুজাইমা গোত্র। কি গোত্র? খুজাইমা একটা গোত্রের নাম। এই খুজাইমা গোত্রের একজন মহিলা চুরি করছে। কি করছে? চুরি করা এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলতে হবে ইমানদার ভাইয়েরা আমার, চুরি করা ভালো কাজ নাকি খারাপ কাজ? আরো জোরে বলেন, চুরি করা ভালো কাজ নাকি খারাপ কাজ? চুরির মতো জঘন্য কাজ, অপরাধের কাজ, গুনার কাজ শুধু একটাই নাকি আরো আছে? সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া হালাল না হারাম? চিল্লায় বলতে হবে। সিনেমা দেখা হালাল না হারাম? মিথ্যা কথা বলা হালাল না হারাম? সব এগুলো হারাম হারাম হারাম। তার মধ্যে একটা হলো চুরি করা, এটা একটা হারাম কাজ। খুজাইমা গোত্রের ওই মহিলা চুরি করছে, একজন মহিলা। এখন নবীর যুগে ইনসাফ ছিল, চুরি করলে তার বিধান হলো হাত কেটে দেওয়া। কি কেটে দেওয়া? এটা কার বিধান? আল্লাহর বিধান। কার বিধান? والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন চোর এবং চোরনি, পুরুষ হোক মহিলা হোক, তারা যদি চুরি করে আমার বিধান হলো তাদের হাতকে তোমরা কেটে দাও। কার বিধান? তো নবীর যুগে চুরি করছে, নবী তো নিজেও ইনসাফগার ছিলেন, আল্লাহ নিজেই ইনসাফের কথা বলেছেন। তাহলে নবীজির আদেশ হলো এবং বিধান হলো তাহলে ওই মহিলাকে হাত কেটে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এখন সমাজের ভিতরে নিম্ন শ্রেণীর লোক আছে, গরিব লোক আছে, ধনী লোক আছে, আছে না এরকম? বংশের ভিতরে নিম্ন শ্রেণীর বংশ, উচ্চ শ্রেণীর বংশ, এরকম আছে না? কুরাইশ বংশ একটা মর্যাদাপূর্ণ সম্ভ্রান্ত একটি বংশ। এই বংশের একজন মহিলা চুরি করছে। মনে করেন চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেবের স্ত্রী যদি চুরি করে, এটা কি বিচার সবার সামনে হয় নাকি গোপনে হয়? কেন? যেন মান সম্মান হানি না হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? বোঝানোর জন্য বলতেছি। খুজাইমা গোত্রের মহিলা চুরি করছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো চোর এবং চোরনি, মহিলা হোক পুরুষ হোক, তোমরা যদি চুরি করা আল্লাহর বিধান ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, তোমাদের হাত কেটে দেওয়া হবে জনসাধারণের সম্মুখে। এখন মানুষ ভাবলো হাই হাই আমাদের বংশ তো অনেক মর্যাদাবান বংশ, আর আমাদের বংশের একজন মহিলাকে হাত কেটে দেওয়া হবে, এটা তো আমাদের নাক কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মহিলাকে কিভাবে বাঁচানো যায় খুঁজে দেখতে হবে। বাঁচানোর পদ্ধতি তারা খুঁজতে খুঁজতে একটা পদ্ধতি পাইলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, হাত তো কেটে দিবেন, তাহলে বিচারটা যেন হালকা হয়, হাত যেন না কেটে দেয়, একজন সুপারিশকারী দরকার। আমরা বলি দালাল। কি বলি আমরা? দালাল বলি না? বিচার হবে 100 টাকা 500 টাকা ঢুকাই দিলে বিচারটা হালকা হয়ে যায়, এরকম আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কুরাইশ বংশের খুজাইমা গোত্রের মহিলা চুরি করছে, যদি হাত কেটে দেওয়া হয় তাহলে নাক কাটা যাবে। নাক কাটা বুঝছেন তো?
সম্মান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতেছেন না? কুরাইশি বংশের ওই মহিলার লোকজন, আত্মীয় স্বজন যারা এলাকার মাতাব্বর ছিল, তারা চিন্তা করে দেখলো রসুলের কাছে কিভাবে যাওয়া যায় যেন এই মহিলার শাস্তিটা হালকা হয়ে যায়। খুঁজে খুঁজে দেখা গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বেশি ভালোবাসেন, তার মাধ্যমে রসুলের কাছে সুপারিশ করা যেতে পারে। কাকে ভালোবাসেন বেশি, এরকম আমরাও করি। খুঁজে খুঁজে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী এবং আত্মীয়, তার নাম হলো উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। হিব্বু রাসূলিল্লাহ যাকে বলা হয়, রসুল যাকে বেশি ভালোবাসতেন তার নাম হলো উসামা, রসুলের পালক পুত্রের ছেলে, রসুলের নাতি, যাকে কি বলা হয়, রসুলের নাতি হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদের ছেলে। রসুলের একজন পালক ছেলে ছিল, তার নাম হলো যায়েদ। কুরআনুল কারীমের মধ্যে হযরতে ওমর, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম খলিফা ছিলেন, রসুলের পাশে যার কবর, তারও নাম কোরআনে কারীমের ভিতরে নাই। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম কোরআনের ভিতরে নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম কোরআনে কারীমের ভিতরে নাই। একজন সাহাবীর নাম আছে, তার নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন কোন সাহাবীর কথা, কোন রাসূলের কোন স্ত্রীর কথা, রাসূলের কোন মেয়ের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে উল্লেখ করেন নাই, কিন্তু একজন সাহাবীর নাম উল্লেখ করেছেন। কারণটা কি? কারণ জানা দরকার আছে না নাই? কারণটা বলি। এই সাহাবী রাসূলের পালক পুত্র যাকে বলা হয় হযরতে যায়েদ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াতটা দলিল দিয়ে দেই। فلما قضى زيد منها وترا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج في أزواج। যায়েদের কথা কোরআনে কারিমে আসছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আম্মুর সাথে, তার মায়ের সাথে নানির বাড়ি যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? কিচ্ছা কাহিনী না, কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মার সাথে নানির বাড়ি যাবেন। আমরা যাই না, এখন বাচ্চারা যায় না। এখন বাচ্চারা সারাদিন মোবাইল টিপে, নানির বাড়ি চেয়ে, নানার বাড়ি চেয়ে, দাদার চেয়ে মোবাইলটা আপন। কথা বলেন ঠিক কিনা? তো নানির বাড়ি যাবে, পথিমধ্যে ডাকাতরা হযরতে যায়েদকে তার মা থেকে ছিনিয়ে ডাকাতি করে নিয়ে গেছে। তো আরবের একটা বাজার ছিল, এই বাজারের নাম হলো উকাস বাজার। বাজারের নাম কি? উকাস একটা বাজারের নাম। এই বাজারে হযরতে যায়েদকে উঠানো হলো, ডাকাতরা উঠালো। পিতা মাতা, তার আত্মীয় স্বজনরা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। আমরা তো দেখতেছি এই কাবা চত্বরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেছেন। সুবহানাল্লাহ। এই আশেপাশে পোলাপানরা যায় কি করছে, বাড়িতে যায় বলেছে, আপনারা তো যায়েদকে খুঁজতেছেন, যায়েদকে তো মক্কা শরীফে দেখে আসলাম। সুবহানাল্লাহ বলেন। সন্তানের সন্ধান পাইছে, এটা অনেক বড় বিষয় না? সব লোক আসছে। কোথায় যাওয়া যায়? আরবে যাব, মক্কায় যাব, যাওয়ার পরে যায়েদকে নিয়ে আসবো। এইদিকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে লালিত পালিত হচ্ছেন। তার চাচা ভাইরা, তার চাচা এবং গণ্যমান্য এলাকার মুরব্বীরা রাসূলের কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা তো, আমরা সন্ধান পেয়েছি যায়েদ তো আপনার কাছে লালিত পালিত হচ্ছে, যায়েদকে আমাদের কাছে ফেরত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করলেন, যায়েদকে ফেরত দিবেন, যত টাকা চান, যত স্বর্ণ মুদ্রা চান আপনাকে দেওয়া হবে, বিনিময়ে যায়েদকে আমাদের কাছে আপনি ফেরত দিয়ে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যায়েদকে তোমরা নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো ইশকাল নাই, কিন্তু যায়েদকে আমি একটা প্রশ্ন করব, সে যদি যেতে চায় নিয়ে যাও, আর যদি যেতে না চায় তাকে রেখে যাও। সুবহানাল্লাহ। যায়েদকে ডাক দিলেন, যায়েদ আসো। যায়েদকে
তার আত্মীয় স্বজনদের সামনে ডাকা হলো, যায়েদকে বলা হলো, যায়েদ তোমাকে তোমার আত্মীয় স্বজনরা নিতে আসছে, তুমি চলে যাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন থেকে আপনার গোলে করে লালিত পালিত হচ্ছি, পৃথিবীর কোন জায়গায় কোন স্থানে আপনার কাছ থেকে উত্তম আশ্রয় স্থল আর কোথাও পাইনি। সুবহানাল্লাহ। যতদিন আপনার কাছে ছিলাম এত আরামে শান্তি ছিলাম, এর চেয়ে শান্তির জায়গা মনে হয় পৃথিবীতে আর কোথাও নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে অনুরোধ, আপনি আমাকে তাড়িয়ে দিবেন না। আমি আমার বাবা মার কাছে, আমার আত্মীয় স্বজনদের কাছে যাইতে চাই না, আপনার কাছে আমি সারাটা জীবন কাটিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াত নাযিল করলেন, ফালাম্মা ক্বাদা যাইদুম মিনহা ওয়াতারাও যাওয়াজনাকাহা লিকাই লা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজুন ফি আজওয়াজ। আল্লাহু আকবার। এই যায়েদের সন্তানের নাম হলো হযরতে উসামা। কথা মনে আছে তো? ওই কুরাইশি মহিলা চুরি করছে, তার সুপারিশ করার জন্য কাকে খুঁজবে? খুঁজতে খুঁজতে দেখে হযরতে যায়েদ রাসূলের পালক পুত্র, তার সন্তান হলো হযরতে উসামা। তার মাধ্যমে রাসূলের কাছে সুপারিশ করানো যায় কিনা, যদি মহিলাটা বেঁচে যায়। কথা বুঝতেছেন তো? এখন হযরত উসামার কাছে আসছে, উসামা রাজি হয়েছে। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে সুপারিশ করবেন। একটা মজলিসে বসা, রাসূলের কাছে সুপারিশ করার জন্য যাবেন। এবং কি রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটা সম্ভ্রান্ত ব্যক্তির একজন ফ্যামিলির বংশের মেয়ে, এই মহিলা চুরি করছে, তাকে আপনি মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে মজলিসে বসা অবস্থা থেকে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ। ওসামা, তুমি কার ব্যাপারে সুপারিশ করতে আসছো? যে বিচারের ব্যাপারে সুপারিশ করতে আসছো, এটা তো আমার বিচার নয়, এটা তো আমার রব, তোমার রব আল্লাহ তাআলার এটা আদালত। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ইনসাফ। চুরি করছে, তার হাত কেটে দেওয়া হবে। তুমি কিভাবে দুঃসাহস দেখালে এই মহিলার ব্যাপারে সুপারিশ করতে আসছো, তাকে যেন মাফ করে দেওয়া হয়? এটা তো আমার আদর্শ নয়। আমার আদর্শ হলো চুরি যেই করুক, যে বংশেরই করুক না কেন, তার হাতকে কেটে দেওয়া, এটাই হলো ইনসাফ। কথা বলেন ঠিক কিনা? হযরত উসামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু ওয়া ইযা সারাকা ফীহিমুজ যাঈফ আকামু আলাইহিল হাদ। হে উসামা, শুনে রাখো, অতীতে অনেক উম্মত পৃথিবীতে এসেছিল, অনেক নবীর উম্মত পৃথিবীতে আগমন করেছিল, তারা অধিকাংশ ধ্বংস হয়েছে দুই কারণে। কয় কারণে বলেন? চিৎকার করে বলেন, কয় কারণ? দুই কারণে উম্মতরা ধ্বংস হয়েছে। এক নাম্বার, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ তারাকু। উসামাকে বললেন, ও উসামা, অতীতে অনেক উম্মত তারা ধ্বংস হয়েছে। এক নাম্বার কারণ হলো, সমাজে যখন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত, কি করত বলেন? যখন কোন সমাজের ভিতরে সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ যখন চুরি করত, চুরির মতো অপরাধ করত, তাদের বিচার না করে মাতাব্বররা তাদেরকে ছেড়ে দিত। এরকম হয় না? وَإِذَا سَرَقَ فِيهِمُ الزَّعِيمُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ। আর যখন রিকশা চালক চুরি করত, যার কোনো সমাজে কোনো মূল্য নাই, মানুষ যাকে দাম দেয় না, এরকম ব্যক্তি অপরাধ করার কারণে আকামু আলাইহিল হাদ, জনসাধারণের সম্মুখে তাকে শাস্তি দেওয়া হতো। আর এই কারণে তাদের উম্মত অধিকাংশই তারা ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওসামা, তুমি তো সুপারিশ করতে আসছো আমার কাছে, আমি যেন এই মহিলাকে ছেড়ে দেই। শুনে রাখো, শুনে রাখো, কান খুলে শুনে রাখো। ওয়াইমুল্লাহ, আল্লাহু আকবার বলেন।
وأيم الله لو أن فاطمة بنت محمد صلى الله عليه وسلم سرقت لقطعت يدها الله أكبر বলেন ওসামা তুমি সম্ভ্রান্ত ব্যক্তির মহিলার ব্যাপারে সুপারিশ করতে আসছো কিন্তু কান খুলে একটা কথা মনে রাখো এই সম্ভ্রান্ত মহিলা কেন মুহাম্মদের কন্যা ফাতেমাও যদি চুরি করে লাকাতাতু ইয়াদাহা আমি 1 মিনিটও দেরি করব না তার হাত কেটে দিতে সুবহানাল্লাহ ওসামা তুমি কার ব্যাপারে সুপারিশ করতে আসছো আমি ইনসাফগার সমস্ত নবীরা ছিল ইনসাফগার আল্লাহ তাআলা ইনসাফগার আমি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে আসছি বেইনসাফি করতে পারবো না আমার কন্যা ফাতেমা মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলছেন মুহাম্মদের কন্যা লাও আন্না ফাতিমাতা বিনতে মুহাম্মদ যদি মুহাম্মদের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুরি করে তাহলে তার হাত কেটে দিতে 1 মুহূর্তও দেরি করব না কার কথা রাসূলের কথা কার কথা বলেন হে ওসামা সুপারিশ তোমার গ্রহণ করা হবে না আল্লাহর বিধান হলো চুরি করছে তার হাত কেটে দেওয়া বলেন তো রাসূল ইনসাফ প্রতিষ্ঠা করছেন কি করেন নাই এই বিষয়টা ছিল রাষ্ট্রীয় বিষয় কোন বিষয় রাষ্ট্রীয় একটা বিষয় রাষ্ট্রীয়ভাবে তিনি ইনসাফ প্রতিষ্ঠা করছেন তিনি ব্যক্তিগত কাজে কেমন ইনসাফগার ছিলেন আপনাদের জানার দরকার আছে না নাই ব্যক্তিগত কাজ ব্যক্তিগত খুঁটিনাটি কাজ আমরা করি না এই ব্যক্তিগত কাজেও রাসূলের ইনসাফটা কেমন ছিল আপনারা মন খুলে শুনবেন ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন নাম হলো হযরত উসাইদ ইবনে হুযাইর নাম কি হযরত উসাইদ ইবনে হুযাইর আবু দাউদ শরীফে এই হাদিসটি আসছেন সম্ভবত 2224 নম্বর হাদিস হযরত উসাইদ ইবনে হুযাইর রাসূল বলেন কানা সালিহান দাহিকাম মালিহা রাসূলের এই সাহাবী ছিলেন সব সময় হাসতেন সুবহানাল্লাহ বলেন সমাজে দুই ধরনের মানুষ আছে কিছু মানুষ আছে সব সময় হাসি খুশি থাকে আর কিছু মানুষ আছে কখনোই মুখ থেকে হাসি বের হয় না এরকম মানুষ আছে না সুন্দর করে হাসা মুস্কি হেসে কথা বলা এটাও একটা সুন্নত তার আমলনামায় একটা নেকি একটা সওয়াব লেখা হয় সুবহানাল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরত উসাইদ ইবনে হুযাইর তিনি মানুষকে যখন একসাথে বসতেন হাসাইতেন হাসি মজা করা এটাও একটা সুন্নাহ একটি ঘটনা বলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামাই কি বলেন কথা ঠিক নেবে ঠিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবীদের সাথে একসাথে খাবার খাইতেছেন খেজুর খাইতেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খান আর বিচিগুলো হযরত আলীর সামনে রেখে দেন সুবহানাল্লাহ খাওয়া শেষ হলে বলতেছেন ও সাহাবীরা শুনে রাখো আমার আলী এই পরিমাণ খেজুর খাইছে তার সামনে তাকায় দেখো সব বিচি তার সামনে সুবহানাল্লাহ নবীজি কিন্তু বিচি খেয়ে সামনে রাখছেন এটা মিথ্যার আশ্রয় নেন নাই এখানে মান্তিক খাটাইছেন মিথ্যা এইভাবে হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব খেজুর এমন ভাবে খাইছেন মনে হয় সব খেজুর তিনিই খাইছেন কারণ বিচি তো দেখা যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সঠিক বলেছেন কিন্তু আমারও একটা কথা আছে আমি যদি সব খেজুর খেয়ে থাকি বেশি খেজুর খেয়ে থাকি তাহলে আপনি তো আমার চেয়েও বেশি খাইছেন কারণ আমার সামনে তো বিচি দেখা যায় আর আপনার সামনে তো কোনো বিচি নাই সুবহানাল্লাহ আপনি তো বিচি সহ তাহলে খাইছেন সুবহানাল্লাহ বলেন সবাই সাহাবীরা হাসতেছেন এই হাসি মজা করা এটা একটা রাসূলের সুন্নাহ মুহতারাম হাজিরিন রাসূলের সাহাবী হযরত উসাইদ ইবনে হুযাইর তিনি সব সময় মানুষদেরকে হাসাইতেন হাসতে ভালোবাসতেন হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী একজন সাহাবী ছিলেন কোন এক মজলিসে সাহাবীদেরকে হাসাইতেছেন মজা করতেছেন রাসূল উপস্থিত হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে গেলেন উপস্থিত হওয়ার পরে উসাইদ ইবনে হুযাইর বুকের নিচের অংশের ভিতরে নিচের অংশে হাত দিয়ে একটু খুঁচা দিলেন সুবহানাল্লাহ বলেন ওয়া ইউহাদ্দিসুল কওমা বাইনা ইউদহিকুহুম ফাতআনাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখাসিনাতিহি বিউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষা ফাতআনাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদ আঙ্গুল দ্বারা অথবা কোন কাঠি দ্বারা উসামা বিন হযরত উসাইদ ইবনে হুযাইরের এই নিচের অংশ একটু খোঁচা দিলেন হাসানোর জন্য খোঁচা দেই না আমরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খোঁচা দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবী হযরত উসাইর ইবনে হুযাইর বললেন, ক্বালা আওজাতনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কেন ব্যথা দিলেন? কি বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এখানে ব্যথা দিলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যথা যেহেতু দিয়ে ফেলছি, তাহলে ইসলামের বিধান হলো আমি যেইভাবে তোমাকে ব্যথা দিয়েছি হুবহু সেইভাবে তুমি আমাকে ব্যথা দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল কেমন আদর্শ ছিলেন, আমাদের সামনে একটা নমুনা। ব্যক্তিগত কাজ একটা, হাসি মজা হচ্ছে, খুশা দিছেন, বলতেছেন তোমাকে যেহেতু ব্যথা দিয়েই ফেলছি, কলাও জাতনি, তিনি বলেন আমাকে ব্যথা দিছেন, আমি তো এর প্রতিশোধ নিব, কেসাস নিব। কি নিব? কেসাস। দেশের ভিতরে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয় না? এগুলো কি আপনারা দেখেন? ডাকাতি করা হয় না? হাত কাটা হয় না? ছুরি দিয়ে গলা কাটা হয় না? বিধান হলো যেইভাবে গলা কেটেছে সেইভাবে তাকেও গলা কাটতে হবে। মানুষ হত্যার বদলে হত্যা, নাক যদি জখম করা হয় নাকের বদলায় নাক, কান যদি জখম করা হয় কানের বদলায় কান, চোখ যদি জখম করা হয় চোখের বদলায় চোখ, আর যদি একটু সামান্য আঘাত করা হয় এটার বদলাও কেসাস নিতে হবে। কার বিধান? আল্লাহর বিধান। যেইভাবে মানুষকে আঘাত করবে, হক মারবে, মানুষকে হক মারা বলতে মানুষ ব্যক্তিগতভাবে হক মারে, একটা হলো আর্থিক, এটা একটা আমরা মনে করি বান্দার হক, এর ছাড়া অনেক হক আছে। এই বিষয়ে যদি সময় পায় আরেক সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত উসাইর ইবনে হুযাইর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে ব্যথা দিয়েছেন, আপনার থেকেও আমি এর প্রতিশোধ নিব, কিসাস নিব। রাসূল বললেন, এ উসাইর ইবনে হুযাইর, ব্যথা যেহেতু দিয়ে ফেলছি, আমার থেকে তুমি প্রতিশোধ নিয়ে নাও, কিসাস নিয়ে নাও, একটু ব্যথা দাও। তিনি বললেন, কত সুন্দর চমৎকার জবাব দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে ব্যথা দিয়েছেন, খুচু দিয়েছেন, খুচা দিয়েছেন, আপনি যখন আমাকে খুচা দিলেন তখন তো আমার শরীরে কোনো জামা ছিল না, কাপড় ছিল না। এখন তো আপনার শরীরে একটা জামা দেখা যায়, যদি কিসাস নিতে হয় আপনি জামা খুলেন, তারপর আমি কিসাস নিব। সুবহানাল্লাহ বলেন। আপনি জামা খুলেন, কারণ বিধান হলো আপনি আমাকে খালি গায়ে খুঁচা দিচ্ছেন, কথা বুঝতেছেন? তাহলে আপনার থেকে আমি সেইভাবে কিসাস নেব, আপনি জামা খুলেন, তারপর আমি আপনাকে খুঁচা দিব। মুসলমান ইমানদার দিনী ভাইরা আমার, উসাইর ইবনে হুযাইর বলার পরে তিনি বললেন, ইন্না আলাইয়া কমিসান, ইন্না আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিস। আমার শরীরে কোনো জামা ছিল না, আপনার শরীরে জামা আছে, আপনি জামা খুলেন। সঙ্গে সঙ্গে রাসূল মুবারক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাফাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কমিসিহি, রাসূলের জামাটা সঙ্গে সঙ্গে খুলে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে রাসূল জামাটা খুলে ফেললেন। উসাইর ইবনে হুযাইর জামা খোলার পরে ফাহতাদানাহু وجعل يقبل كشحه قال الله أكبر إنما أردت هذا يا رسول الله ফাহতাদানাহু, প্রতিশোধ নেবেন, কিসাস নেবেন, তিনি তা করলেন না। প্রতিশোধের ধরনটা কেমন ছিল দেখেন। ফাহতাদানাহু, উসাইর ইবনে হুযাইর রাসূলের কাছে আসলেন, সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ। ওয়াজআলা ইউকাব্বিলু কাশহাহু, রাসূলের দেহে মুবারকে চুমু খেতে শুরু করলেন। কপালে চুমু খান, বুকে চুমু খান, পিঠে চুমু খান, চুমু খাওয়া শুরু করলেন। এবং তিনি বললেন, কল ইন্নামা আরাদতু হাদা ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে প্রতিশোধ আমি কিভাবে নিব? আপনি তো ইনসাফগার ছিলেন, আপনি আমাদেরকে ইনসাফ শিখিয়েছেন, আপনি ন্যায় সত্য আমাদেরকে শিখিয়েছেন, ইনসাফ কিভাবে নিব? এটা তো দুঃসাহস, আমি কখনোই করতে পারি না। আপনার থেকে ইনসাফ নেওয়ার মাধ্যম হলো এটা। সুবহানাল্লাহ। আপনার থেকে এটা ইনসাফ নেওয়ার মাধ্যম। কারণ কি? কারণ কি ইমানদার দিনী ভাইরা আমার, উসাইর ইবনে হুযাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কৌশলটা কেন আমি অবলম্বন করলাম? কারণ আমি জানি কিয়ামতের ময়দানে আমার কোন আমল কবুল হবে আমি জানি না। নামাজ পড়তেছি কবুল হইতেছে কিনা আমরা জানি,
জাকাত দিতেছি, কবুল হইতেছে কিনা আমরা জানি, আমরা আদায় করতেছি জানি, কিন্তু কবুল হচ্ছে কিনা এটা কে জানে? আদায় করতেছি, নামাজ পড়লাম, নামাজ পড়ছি, কবুল হয়েছে এটা জানি? উসাইর ইবনে হুযাইর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, যত যাকাত সদকা করেছি কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আপনাকে ভালোবেসে চুমু দিয়েছি, আপনাকে জড়িয়ে ধরেছি, কিয়ামতের ময়দানে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঈমান অবস্থায় ইন্তেকাল করে, ঈমান অবস্থায় যদি আমি চলে যাই, আল্লাহর দরবারে আমি বলবো, গো আল্লাহ, রাসূলকে একদিন ভালোবেসে মহব্বত করে শরীরের সাথে শরীর লাগিয়েছি, ঠোঁট লাগিয়েছি, জড়িয়ে ধরেছি, ইয়া আল্লাহ, এই ওসিলা হলো আমাকে জান্নাতুল ফেরদাউসের পথ দেখায় দাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিগত কাজে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, কথা বলেন ঠিক কিনা? তিনি রাষ্ট্রীয় কাজেও ইনসাফ প্রতিষ্ঠা করছেন। যে রসুলের একটা ইনসাফ, সাহাবীরাও ইনসাফ কেমন প্রতিষ্ঠা করছেন এটা জানা দরকার আছে না নাই? সাহাবীদের ইনসাফ কেমন ছিল? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। তিনি সিরিয়ার হিমস নগরীর, হিমস রাজধানীর তিনি গভর্নর ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় তাকে সিরিয়ার হিমস নগরের গভর্নর হিসেবে নিযুক্ত করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমস নগরের গভর্নরের কাছে সাঈদ ইবনে আমির আল জুমাহি, তার কাছে বিদায় ওয়ান নিহায়া আসসিরাতুন নববিয়্যা লিইবনে হিশাম এই কিতাবে আসছে ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন যে তোমার দেশে এই হিমস নগরের ভিতরে সিরিয়ায় কতজন গরিব মানুষ আছে তাদের একটা লিস্ট দাও। লিস্ট চাওয়ার পরে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি 10 জনের নাম লিখলেন। কয় জনের নাম? 10 জনের নাম লিখে পাঠাইলেন, হযরত ওমরের কাছে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই লিস্ট পড়তেছেন, যে গরিবদের তালিকা পড়তে পড়তে যখন শুরু করবেন, শুরু করে আগে দেখে প্রথম নম্বরে যার নাম, তার নাম হলো হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। অথচ সাঈদ ইবনে আমির তিনি হিমস নগরের একজন গভর্নর, রাষ্ট্রপতি, যিনি অর্থমন্ত্রী, তার নাম প্রথম কাতারে, তিনি গরিবদের তালিকায় 1 নাম্বার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 1 লক্ষ দিনার, কোন কোন বর্ণনা আছে 1000 দিনার পাঠায় দিলেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি তার কাছে এই দিনার যাওয়ার পরে তিনি নিজের জন্য খরচ করলেন না, জনগণের জন্য খরচ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে হযরত ওমর হিমস নগরীতে আসলেন, তার শাসন ব্যবস্থাটা কেমন এটা জানতে চায়। লোকজনকে জিজ্ঞাসা করলেন, তোমাদের গভর্নর, আমি যে গভর্নর নিযুক্ত করলাম, গভর্নরটি কেমন, তোমরা কিছু মতামত পেশ করো। লোকেরা সবাই জড়ো হয়ে 4টা অভিযোগ দিলেন। কয়টা অভিযোগ? সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। সাহাবীদের ইনসাফ, রাষ্ট্রীয় ভাবে, সামাজিক ভাবে তাদের ইনসাফ কেমন ছিল জানা দরকার আছে না? হিমস নগরের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আচরণ কেমন ছিল, তার আখলাক কেমন ছিল? লোকজন 4টা অভিযোগ দিলেন। হযরত ওমর লোকজনকে একদিকে বসাইলেন, সাঈদ ইবনে আমিরকে আরেকদিকে বসাইলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমাদের অভিযোগগুলো পেশ করে একটা করে। লোকজন অভিযোগ শুরু করলেন। 1 নাম্বার। কয় নাম্বার? লোকজন অভিযোগ শুরু করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যে গভর্নর আমাদেরকে দিয়েছেন, দান করেছেন, আমাদের নিযুক্ত করেছেন, এই গভর্নরের 4টা অভিযোগ, বড় বড় অভিযোগ। নাম্বার 1, নাম্বার কত? নাম্বার 1 হলো, 1 নাম্বার অভিযোগ হলো সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিউটিতে আসে, অফিসে যখন আসে, সকালবেলা যখন আসে, আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। 10টা আসার কথা, আসে 11টার সময়। এটাই আমাদের অভিযোগ। সুবহানাল্লাহ বলেন। দেরি করে কেন আসে, এই অভিযোগের জবাব চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বললেন, ও সাঈদ ইবনে আমির, অভিযোগের জবাব দাও। জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি ঠিক মতো সময় মতো অফিসে আসো না, ডিউটিতে আসো না, কারণ কি? সাঈদ ইবনে আমির তিনি চমৎকার একটি জবাব দিলেন, বললেন, ও আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, মানুষ তো চাকরি করে, অফিস আদালত করে, মানুষের অনেক চাকর চাকরানি আছে, খাদেম খুদ্দাম আছে বাড়িতে,
কিন্তু ওগো আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো চাকর নাই, কোনো খাদেম নাই। আমি যখন বাড়িতে যাই, সকালবেলা যখন ঘুম থেকে উঠি, নামাজ আদায় করার পরে বিছানাটা ঝাড়ু দেয়, তারপরে আটা গুলে খামিরা বানাই, এই খামিরা গুলো বানিয়ে রুটি বানাই। রুটিগুলো খাইতে খাইতে আস্তে আস্তে একটু লেট হয়ে যায়, এই জন্যই অফিসে আসতে একটু দেরি হয়। সুবহানাল্লাহ। আমার তো খাদেম নাই, এই জন্য আমি একটু লেট করে আসি। 2 নাম্বার অভিযোগ কি জনগণ বললেন, ওগো আমিরুল মুমিনিন, 2 নাম্বার অভিযোগ হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অফিসে দেরি করে আসেন কেন এটা আমরা জানতে পারলাম, কিন্তু তিনি দিনে ঠিক মতো আসেন, কিন্তু রাত্রের বেলা অফিসে আসেন না। সুবহানাল্লাহ। আমরা কি এমন করি? এমন করি না। অফিসে কাজ আমরা যত আস্তে করতে পারি, আমরা শরীর বাঁচাই। কথা বলেন ঠিক কিনা? যারা সরকারি কাজ করে অথবা যারা কর্মচারী কাজ করে, তারা যদি মালিককে ধোঁকা দেয়, কিয়ামতের ময়দানে বান্দার হক হিসেবে তার দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? জনগণ বললেন, ওগো আমিরুল মুমিনিন, দিনে আসেন কিন্তু রাতে আসেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাঈদ ইবনে আমিরকে বললেন, হে সাঈদ ইবনে আমির, দিনে বেলা আসো, রাতে বেলা কেন আসো না? অভিযোগের জবাব দাও, কি কারণে আসো না? সাঈদ ইবনে আমির বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি তো আমার 24 ঘন্টা দিনটাকে 2 ভাগে বিভক্ত করেছি। এক ভাগ হলো আমি জনগণের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কাটাবো, আর এক ভাগ হলো সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত আমার মালিকের জন্য আমি কাটায় দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রবের বান্দা হলো তারা, রবের প্রকৃত বান্দা হলো তারা, রাত্রি যখন হয় সেজদা এবং রুকুতে রাতকে কাটায় দেয়। সুবহানাল্লাহ। রবের বান্দা হলো তারা, প্রকৃত বান্দা তারাই যারা তাহাজ্জুদ নামাজে কিয়ামুল লাইলে রাত্রিকে বিভক্ত করে আল্লাহর জন্য ভাগ করে কাটায় দেয়। সুবহানাল্লাহ। জনগণ বলল, আমিরুল মুমিনিন, 2 নাম্বার অভিযোগের জবাব পেলাম। 3 নাম্বার অভিযোগ, 3 নাম্বার অভিযোগ হলো প্রত্যেক দিন তিনি ঠিক মতো আসেন, কিন্তু মাসে একদিন আসেন না কেন? এটা আমরা জবাব চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো সাঈদ ইবনে আমির, প্রতিদিন ঠিক মতো আসো, কিন্তু মাসে একদিন কেন আসো না? এই অভিযোগের জবাব চাও, জবাব দাও। সাঈদ ইবনে আমির আল জুমাহি বললেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি যে আমার গায়ে একটা জামা দেখতেছেন, একটা কাপড় দেখতেছেন, এই জামা ছাড়া, এই কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই। ওগো আমিরুল মুমিনিন, আমি 1 মাস ডিউটি করে অফিসে যাই, কিন্তু আমার জামাটা ময়লা হয়ে যায়, কালো হয়ে যায়। এই জামাটা ধোয়ার মতো আমি সময় পাই না। আমি মাসে একদিন জামা ধোয়ার জন্য নিযুক্ত করেছি, নির্ধারণ করেছি। এই মাসে একদিন আমার সমস্ত কাপড়, গায়ে যে সমস্ত জামা কাপড় আছে, এগুলো ধৌত করি। এগুলো ধুইতে ধুইতে শুকাইতে শুকাইতে একটু লেট হয়ে যায়, এই জন্য আমি দিনে আসতে পারি না, এই জন্য আমার একদিন মিস হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জনগণ বলল, আমিরুল মুমিনিন, 3 নম্বর অভিযোগের জবাব পেলাম। 4 নম্বর আর একটা অভিযোগ আছে, খেয়াল করে শুনুন মুসলমান ইমানদার দিনী ভাইরা আমার। 4 নম্বর যে অভিযোগটি দিলেন, হযরতে সাঈদ ইবনে আমির ঠিক মতো দিনে আসেন, রাতে আসেন না জানতে পারলাম, লেট করে আসে জানতে পারলাম, মাসে একদিন কেন আসে না এটাও জানতে পারলাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমানদার ভাইরা আমার, পর্দার আড়ালে মা বোনরা আমার, লক্ষ্য করে শুনুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমিরকে বললেন, ওগো সাঈদ ইবনে আমির, হঠাৎ করে অফিসের ভিতরে তুমি বেহুশ হয়ে পড়ে যাও কেন? জবাব দাও, অভিযোগের জবাব দাও। সাঈদ ইবনে আমির বললেন, ওগো আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম গ্রহণ করি নাই, যখন আমি মুসলমান হইতে পারি নাই, মক্কার ভিতরে একজন আপনার সাহাবীকে দেখেছি, রাসূলের একজন সাহাবীকে, আপনার সাথীকে দেখেছিলাম। তার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে মানুষের সামনে নিয়ে আসা হলো, হাতে রশি বেঁধে, পায়ে রশি বেঁধে মানুষের সামনে নেওয়া হলো, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। মক্কার সমস্ত কুরাইশি কাফেররা, দুষ্ট ছেলেপেলেরা হাতের ভিতরে ছুরি, চাকু, ব্লেড ইত্যাদি অস্ত্র দিয়ে তারা হাসি তামাশা করতেছে, আর ঈদের মতো আনন্দ উল্লাস করতেছে, গান গাইতেছে, ঢোল তবলা বাজাইতেছে।
এইদিকে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, এই তামাশা আমি দেখতেছি, তখন মুসলমান হয় নাই। ওগো আমিরুল মুমিনিন, আমি তখনও ইসলাম গ্রহণ করি নাই, মুসলমান হয় নাই। জনগণের সামনে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আসা হলো। তাকে দুইটা অফার দেওয়া হলো। কয়টা অফার? তোমাকে ফাঁসি দেওয়া হবে না, শুলিতে চড়ানো হবে না, দুইটা কাজ যদি করো, দুইটা কথা যদি বলো, তোমাকে এখান থেকে তোমাকে মুক্ত করা হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, খুবাইব তুমি শুধু বলো, নবীকে একটা গালি দিবে। কয়টা গালি? একটা গালি দিবে, আর তোমাকে এখানে ফাঁসির কাস্টে ঝোলানো হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর আমরা সকলে জানি কোন সাহাবী নবীকে গালি দিতে পারে? নবীকে গালি দিতে পারে? কোন কাফের বেঈমানরাও নবীকে আগে যুগে গালি দেয় নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই তামাশা আমি দেখতেছিলাম, কঠিন দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসে। সাইদ ইবনে আমের হযরত ওমরকে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, মানুষ কত পাষাণ হৃদয় হতে পারে আমি সেদিন দেখেছিলাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কে বলা হলো, তুমি গালি দিতে পারবে না জানি, কিন্তু শুধু এতটুকু বলো, তোমার স্থানে মুহাম্মদকে রাখা হবে, তুমি এতে সন্তুষ্ট আছো, এতটুকু তুমি বলো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরতে খুবাইব বললেন, ও দুষ্ট কাফেররা, ও মুশরিকরা, তোমরা কান খুলে শুনে রাখো, আমার জান যদি কবজ করা হয়, হত্যা করা হয়, শহীদ করা হয়, আবার যদি জিন্দা করা হয়, আবার যদি আমাকে শহীদ করা হয়, আমি 100 বার মরতে রাজি আছি, কিন্তু আমার মুহাম্মদের কোনো কিছু হইতে রাজি নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা কাঁটা বিদ্ধে, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না, এবং দুঃসাহস আমার নাই। সাইদ ইবনে আমের বলেন, এই দৃশ্য আমি দেখতেছিলাম, তখনও মুসলমান হয় নাই, তখন আমি মুসলমান হয়ে নাই, ইসলাম গ্রহণ করি নাই। সমস্ত মানুষ কাঁচি নিয়ে, দা নিয়ে, অস্ত্র আদি নিয়ে সাইদ ইবনে আমেরকে তাকে আঘাত করা শুরু করলো। হাতের আঙ্গুল কেটে ফেলা হলো, নাক কেটে ফেলা হলো, চক্ষু উপড়ে ফেলা হলো, শরীরের চামড়াকে আলাদা করা হলো। এমতো অবস্থায় হযরতে খুবাইব দুনিয়া থেকে চলে গেলেন। সুবহানাল্লাহ। হযরতে সাইদ ইবনে আমের বলেন, আমি যখন মুসলমান হইলাম, আর আপনি যখন আমাকে এই সিরিয়ার হিমস নগরের গভর্নর হিসেবে আমাকে নিযুক্ত করলেন, ও আমিরুল মুমিনিন, অফিসের কাজ করতে করতে যখন হযরতে খুবাইবের ওই করুণ দৃশ্যের কথা মনে হয়ে যায়, তখন আমি হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যাই। সুবহানাল্লাহ বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মনন যেন হয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমরা সকলে আলোচনা বুঝতেছি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইনসাফগার ছিলেন। আল্লাহ ইনসাফগার, সমস্ত নবী এবং রাসূলুল্লাহ ইনসাফগার। রাসূল শুধু মুখে বলছেন এমন নয়, আলোচনা 1 মিনিটে আমি শেষ করতে পারবো এমন আলোচনা গোছানো। আল্লাহ তাআলা ইনসাফগার, সমস্ত নবী এবং রাসূলুল্লাহ ইনসাফগার, আমাদের নবীও তিনি ইনসাফগার। রাসূল মুখে বলছেন এমন নয়, রাসূল তিনি সামাজিকভাবে দেখিয়ে দিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে একজন চুরির বিচার কেমন হওয়া দরকার সেটাও দেখিয়ে দিয়েছেন, একজনকে খুঁচু দিলে ব্যক্তিগত কাজ সেটাও কেমন হওয়া দরকার সেটাও রাসূল কিন্তু আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। রাসূল শুধু দেখিয়েছেন এমন নয়, সাহাবায়ে কেরাম হলো আমাদের নমুনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, তারাও দেখিয়ে দিয়েছেন। যেমন সাইদ ইবনে আমের, তিনি 1 লক্ষ দিনারকে গরিব অসহায়দের মাঝে বন্টন করে দিয়েছেন। আর যখন গরিবদের তালিকা চাওয়া হলো, তোমার রাষ্ট্রের ভিতরে গরিব কারা, প্রথম যে নাম আসছে তার নাম হলো হযরতে সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ইনসাফ। এটা কি? তাহলে ইনসাফ প্রথমত 2 প্রকার। ইনসাফ কয় প্রকার? 2 প্রকার।
এক নাম্বার হলো আল্লাহর সাথে ইনসাফ করতে হবে। কার সাথে ইনসাফ বলেন? আল্লাহর সাথে ইনসাফ আবার কিভাবে করব? মানুষের সাথে ইনসাফ করা যায়, কিন্তু আল্লাহর সাথে ইনসাফ কিভাবে, এটা জানার দরকার আছে না? আল্লাহর সাথে ইনসাফ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম, অন্যায় কাজ, এর চেয়ে বড় কাজ, বড় অপরাধের কাজ আর নাই। সমস্ত গুনাহ ক্ষমা হওয়ার একটা সুযোগ আছে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা বলেন আমি কখনোই ক্ষমা করব না। ক্ষমা করতে পারবো কিন্তু করব না, কারণ ومن يشرك بالله فقد افترى إثما عظيما, যে ব্যক্তি শিরক করলো, আল্লাহর সাথে কাউকে শরীক করলো। শিরক কিভাবে করে? বলে সন্তান দেওয়ার মালিকও তো আল্লাহ, কিন্তু অমুক পীর সাহেবের কাছে যাওয়ার কারণে সন্তান হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো সবকিছু করে, কিন্তু এটা না করলে হইতো না, এরকম আমরা বলি না? নাউজুবিল্লাহ পড়েন, সকলে নাউজুবিল্লাহ পড়েন। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? আবার অনেককে সন্তান দেওয়া নাই, এর অধিকার কে? আল্লাহ তাআলার হাতে সমস্ত ক্ষমতা। বিয়াদিকাল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ তাআলা যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, যাকে চাই তাকে ছেলে সন্তান দান করি। আও ইযাওযুহুম যুকুরানা ওয়া ইনাসা, যাকে চাই কন্যাও দেই ছেলেও দেই। আও ইযাওযুহুম যুকুরানা ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما। আমি কাউকে চাই কাউকে সন্তান দেই না, নিঃসন্তান বানায় দেই। এগুলো সব কিছু করেন কে? সবকিছু করেন কে? এই জন্য মহিলাদেরকে বিশ্বাস থাকতে হবে, সবকিছু করনেওয়ালা একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মা বোনদেরকে আমি চারটা কথা বলবো, আমি 1 মিনিটে শেষ করবো, যেহেতু আমাদের মেহমান এসে গেছেন। মা বোনরা যদি 4টে কাজ করতে পারে, কয়টা কাজ? জান্নাতের দরজা কয়টা বলেন তো? 8টা। কয়টা? 8টা। মহিলারা যদি 4টে কাজ করে, কয়টা কাজ? 4টে কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের জন্য, মহিলাদের জন্য 8টা দরজায় তাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها قيل لها ادخل الجنة شات। মা বোনরা যদি 4টে কাজ করে, কয়টা কাজ বলেন? আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? 1 ওয়াক্ত পড়লে হবে না, 2 ওয়াক্ত পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নাম্বার কাজ হলো সামাত শাহরহা, রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে হবে। 2 নাম্বার কাজ। ওয়া আহসানাত ফারজাহা, 3 নাম্বার কাজ হলো, মা বোনরা মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। 3 নাম্বার যে কাজ, এই কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা আমাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আহসানাত ফারজা, নিজের সতীত্বকে হেফাজত করা, অর্থাৎ পর্দা করা। কি করা? কারণ মানুষের ইজ্জত সতীত্ব নষ্ট হয় চোখের গুনার কারণে, পর্দা না করার কারণে। এইজন্য আমাদের সমাজেও এখন পর্দার দোকানে, বুরকার দোকানে দেখা যায় ফ্যাশন হাউস। কি হাউস বলেন তো? পর্দাটা কি ফ্যাশনের জন্য নাকি নিজের আব্রু ইজ্জতকে ঢাকানোর জন্য? নিজের সৌন্দর্যকে ঢাকার জন্য তো পর্দা, কিন্তু আমরা এটাকে ফ্যাশন বানাই ফেলছি। এখন আর পর্দা নাই। এই জন্য পর্দা দেখেও, বুরকা দেখেও মানুষ নষ্ট হচ্ছে কি হচ্ছে না? বুরকার ভিতরেও মানুষ এখন আকর্ষণ সৃষ্টি করছে। কেমন টাইট ফিট বুরকা পড়তে হবে। মা বোনরা এগুলো আল্লাহর রাস্তায় এগুলো পরিত্যাগ করুন। আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? আমার সোনার মা বোনেরা শোনো দিয়া মন, নারী হয়ে জন্ম তোমার পর্দা প্রয়োজন।
পর্দা করে চললে নারী পাবে সবার শ্রদ্ধা, শয়তানের এই পোশাক ছেড়ে করো দিনের পর্দা। কথা বলেন ঠিক কিনা? মায়েরা যে মায়ের জাতি কত যে সম্মান, পর্দা ছাড়া আজ নারী হচ্ছে অপমান। পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, পত্রিকারই পাতা খুললে প্রায় দেখা যায়, এসিড নিক্ষেপ নারী দর্শন এসব পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 নাম্বার কাজ হলো নারীরা সতীত্বকে হেফাজত করবে, পর্দা করবে। 4 নাম্বার কাজ হলো ওয়াতাআত বালাহা, স্বামীর ইতাআত করবে, স্বামীর কথা মানবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া লাগবে না। কেমন কথা বলছেন? কিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইবাবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ। জান্নাতে তো আমরা যেতে যাব, এই 4টে কাজ যদি মা বোনরা করতে পারে, ওই জান্নাতের দরজাগুলো বলবে কিয়ামতের ময়দানে, আও আও আসো আসো আমার দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। দরজা বলতে থাকবে তোমরা এই 4টা কাজ করছো, তোমরা তো ভাগ্যবান, তোমরা আমার দিয়ে প্রবেশ করো। দরজা বলবে আমার মাঝখান দিয়ে তোমরা যাও, প্রবেশ করো, আমি ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ।